ঈদের আর মাত্র একদিন বাকি, অর্থাৎ রাত পোহালেই ঈদ। ইতিমধ্যে কুরবানি দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে চাঁদপুর জেলাবাসী। আমরা যদি পূর্বের পরিসংখ্যান দেই তাহলে চাঁদপুর জেলার মধ্যে এবছর ৭৬,০০০ কোরবানি পশুর চাহিদা রয়েছে। সে তুলনায় চাঁদপুরের বিভিন্ন খামারে ৬২,০০০ কোরবানি পশু লালন পালন করা হয়েছে। এই লালন পালনের পরও কিন্তু আমরা দেখেছি ১৪,০০০ কোরবানি পশুর ঘাটতি রয়েছিল এই চাঁদপুরে। যদিও চাঁদপুরের ৫০০ মৌসুমী ব্যবসায়ী এই চাহিদা বা এই ঘাটতি পূরণ করার কথা থাকলেও আমরা ইতিমধ্যে দেখছি যে চাঁদপুরের বিভিন্ন হাট অর্থাৎ বিভিন্ন পশুর হাট, যেমন চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মনতলা বাজার এবং হাজীগঞ্জের যেই সব থেকে বড় একটি বাজার রয়েছে হাজীগঞ্জ পশ্চিম বাজার বালির মাঠ, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কোরবানি পশুর চাইতেও ক্রেতাদের চাহিদা দ্বিগুণ এবং ক্রেতাদের উপস্থিতিও রয়েছে দ্বিগুণ। সেই হারে আমরা সেখানে কিন্তু পশু যে গরু অথবা ছাগল কোনো পশু কিন্তু তেমন একটা লক্ষ্য করছি না। আমরা ঘুরেছিলাম সকালে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারে, সেখানেও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখেছি। আমাদের যেই ইজারাদাররা যে তথ্য দিয়েছিলেন যে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু গেল কয়েকদিন কোরবানি পশুর দাম একেবারে কম ছিল। যদিও আজ সকাল থেকে কোরবানির পশুর চাহিদা বাড়তি থাকার কারণে কিন্তু এখানে দাম একটু চড়া হয়েছে। আমরা রয়েছি এখন যে বাজারটিতে, সেখানে কিন্তু আমরা দেখছি এই বাজারে বিশাল একটি গরু রয়েছে যার আনুমানিক ওজন হবে 22 মণ এবং এই গরুটির দাম চাচ্ছেন যিনি খামারি রয়েছে, 4 বছর ধরে তিনি এখানে লালন পালন করেছিলেন তার খামারে। সেই গরুটি কিন্তু তিনি 7 লাখ টাকা দাম হাঁকিয়েছিলেন এবং এই 7 লাখ টাকার সর্বোচ্চ কিন্তু ক্রেতারা এখানে 5,80,000 টাকা পর্যন্ত কিন্তু এর দাম বলেছিলেন। আমরা এখন যে বাজারটিতে রয়েছি চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজার বালির মাঠ, সেখানে কিন্তু আসলে ইজারাদার যারা রয়েছেন তাদের যে কথা অনুযায়ী আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এই বাজারে প্রায় 3 শতাধিক কোরবানি পশু কিন্তু বিক্রয় হয়েছেন। এছাড়াও কিন্তু আমরা যদি আবারও পরিসংখ্যানটা মিলিয়ে রাখি যে অতীতে আমরা যে প্রতিবেদন করেছিলাম সেখানে রয়েছে চাঁদপুর জেলার মধ্যে ৭৬,০০০ কোরবানি পশুর চাহিদা রয়েছে। খামারিরা ৬২,০০০ কোরবানি পশু লালন পালন করেছেন এবং এছাড়াও কিন্তু ১৪,০০০ যে পশুর ঘাটতি রয়েছে সেগুলো এখানকার মৌসুমী যে ব্যবসায়ী রয়েছেন তারা সেই ঘাটতি কিন্তু পূরণ করার কথা রয়েছে। কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে আজ আমরা চাঁদপুর জেলার বেশ কয়েকটি কোরবানি পশুর হাট ঘুরে দেখেছি যে বিক্রেতা এবং পশুর চাইতে সব ক্রেতাদের সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে। সেই কারণে কিন্তু ক্রেতারা অনেকেই বিভিন্ন বাজার ঘুরেও কিন্তু তারা বাড়ি চলে যাচ্ছেন, কোরবানি পশু ক্রয় করছেন না। অর্থাৎ যেহেতু আজ রাত পর্যন্ত সময় আছেন, তারা হয়তো বা ঘুরে আবার এই কোরবানি পশুর হাটে আসবেন। এই ছিল চাঁদপুরের কোরবানি পশুর হাট থেকে সর্বশেষ পরিস্থিতি।